সরকার অনির্বাচিত সরকার প্রেসিডেন্ট হবে আর ওটা আমরা মেনে নেব, ওটা হবে না। সংসদে যেতে হলে তো নির্বাচন করতে হবে। আর যদি গণতান্ত্রিক সরকার চান, নির্বাচন চান না কেন? আমি তো বুঝলাম না। বুকে হাত দিয়ে সবাই বলুক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এভরিবডি বলুক যে আমরা এত বছর সংগ্রাম করলাম কি জন্য, রাজপথে মিছিল করলাম কি জন্য, বছর পর বছর জেল খাটলাম কি জন্য? গণতন্ত্রের জন্য, ভোটের জন্য। আমি একটা বক্তব্যে যেভাবেই হোক বলে ফেলেছিলাম যে আপনাদের অথবা আপনারা যারা এদেশের নাগরিক নন, এরা এসে দেশের সংবিধান সংশোধন করবেন, সংস্কার করবেন, সব কিছু তো আমরা মেনে নিতে পারবো না। তবে সমস্ত রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধভাবে একমত হয়, তখন এটা মানা যেতে পারে, আদারওয়াইজ এটা আমরা মানতে পারবো না। তো এটাকে খুব অপব্যাখ্যা করা হয়েছিল বিভিন্ন পত্রপত্রিকায় এবং ফেসবুকে ট্রল করা হয়েছিল। আর বিশেষ করে বিদেশে আমাদের কিছু সৈনিক ভাই আছে, তারা খুব এটাকে নিয়ে যে মানবেন না। এই মির্জা আব্বাস সাহেব বলেছেন যে এটা মানবেন না, মানলে এরা যদি করেও যদি এই সরকার, তারা আবার বিএনপি এসে কারেকশন করবে। আমি বলছিলাম যে না, আপনারা যেটা করবেন সেটাকে বিএনপি এবং অন্যান্য দল মিলে কারেকশন করবে, তারপরে আমরা মেনে নেব। এটা নিয়ে তো একটা আছে কি নাম, জারজ জ্যাকব না কি নাম, জারজ মিল্টন, ও খুব আমাকে খুব বাজে ভাষায় বকা দিচ্ছে। এবং এটাকে কালকে দেখলাম পিনাকিও সমর্থন দিল যে আমাকে বকা দেওয়াটা খুব উপযুক্ত বকা হয়েছে আর কি, এটা খুব ভালো কাজ হয়েছে, এটা শুনলাম। তো আসলে হয়েছে কি, যে কথাটা আমি আসলে যেটা বলা উচিত ছিল সেটা বলা, প্রশ্ন যেটা ছিল মনে হয় চলে গেছে আমার ইমোশনের কারণে। আমি যেটা বলতে চাচ্ছি যে এখন যেটা নাকি ওনারা করছেন এবং আমাদের সবাই জমা দিচ্ছে, আলোচনা হবে, এই তো। হ্যাঁ, ঐক্যমতের ভিত্তিতে যদি হয় ভালো, নাহলে তো আমাদের গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, আমরা গণতান্ত্রিক পদ্ধতি এগিয়ে যাবো আমরা। এবং যদি সবাই মেনে নেয়, আমরা মেনে নেব, এমন কথা নয় যে আমাদের কথা সবাইকে মানতে হবে। আমরা যেটা বলবো সেটাই সঠিক। এটা যেমন ঠিক না, আবার ওনারা যেটা বলবে আমদানি করা কোনো জিনিস, ইম্পোর্ট করার জিনিস আমরা চাপিয়ে দেবে, ওটাও ঠিক না। চাপিয়ে দেওয়া কোনো জিনিস বাংলাদেশের লোক কখনো মেনে নেয় নাই, মেনে নেবে না। এক পক্ষ আছে যারা নাকি বলে, যারা বলে যে বিএনপি খেলা নির্বাচন করে। আচ্ছা, আমাকে কি যারা কথাটা বলেন তারা কি আমাকে একটু বলতে পারেন, কিংবা আমার শেখার জন্য আমি জানতে চাই যে একটা গণতান্ত্রিক দেশে যদি গণতন্ত্রের কথা আমরা বলি, তাহলে নির্বাচনের কথাটা কি আসে না? তাহলে নির্বাচনের কথা আসবেই। যেখানে গণতন্ত্রের কথা হবে সেখানে নির্বাচনের কথা আসবে, যেখানে ডিক্টেটরশিপের কথা আসবে সেখানে নির্বাচন আসবে না। তো এখন যারা কথা বলছেন, কালকে দেখলাম যে ওই আমাদের খালেদ মহিউদ্দিন সাহেব, উনি ইদানিং নামছেন আবার আরেকটা মিশন নিয়ে, মনে হচ্ছে আমার কাছে, আমি সরি টু সে, উনি একটা মিশনের নামছেন। ওনারা বোধ হয় আমার একটা র্যাকেট তৈরি হয়েছে যে বিএনপিকে, আওয়ামী ফেলেছি, এবার বিএনপিকে ফেলতে হবে। তো আবার একই সময় কিন্তু কালে শুনলাম আরেকজন ফ্রান্স থেকে বলল, কি বলে রেখে, আওয়ামী লীগ প্লাস ওয়াকার প্লাস বিএনপি, এটা হলো আরেকজনের কথা। আওয়ামী লীগ প্লাস ওয়াকার প্লাস বিএনপি, অর্থাৎ এই সকলে মিলে আমরা আওয়ামী লীগকে টিকে রাখতে যাচ্ছি, এরকম একটা কথা তারা বলার চেষ্টা করতেছে যে এখন বিএনপি আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে। আমি বুঝতে পারি না এটা কতটুকু উদ্দেশ্যমূলক হতে পারে যে আমরা যেখানে বসে আমি কথা বলছি এখন, এখান থেকে শুরু করে বাড়ির ভিতর পর্যন্ত, যেখানে আমার মা, খালা, চাচা, চাচি, এদের সকলের উপরে র্যাব ঢুকে পিটিয়ে হাড়গোড় ভেঙে দিল, আর আমরা আওয়ামী লীগের সঙ্গে আপোষ করবো, এটা যারা বলে এটাকে মানুষের পর্যায়ে পড়ে না, শুধুমাত্র দেশে একটা বিভক্তি সৃষ্টি করার জন্য এই কথাগুলো বলে বেড়াচ্ছে। এবং এদের কাজ হলো সময় বিক্রি করা, কি জানি বলে ভিউ বাড়ানো, টাকা কামানো।
তার কারণে বহু রাস্তা আছে, ঘুষ আছে, চুরি আছে, বদমাইশি আছে, এটা একটা রাস্তা। দেশে 12টা বাজিয়ে দিয়ে অপকর্মগুলো তারা করতেছে। তা আপনার প্রশ্ন ছিল যে আমি যেটা ছিল এই যে যা কিছুই হবে, নির্বাচনের কথা বললেই কালকে প্রশ্ন করছে খালেদ মহিউদ্দিন, নির্বাচনের বিএনপি শুধু নির্বাচনের কথা বলে, আর সংস্কারের কথা শুনলেই বিএনপি মেজাজ খারাপ হয়ে যায় বিএনপির। এই কথাটা খালেদ মহিউদ্দিন নিজে বলছে কালকে ফরিদা খাতুন আর একজন ওয়ারা আমাদের একজন ভদ্রমহিলা ছিলেন, টিচার জাহাঙ্গীর ইউনিভার্সিটির, ঢাকা ইউনিভার্সিটির ক্রাইম বিভাগের ছিল আর কি। ভালো হয়েছে, মানে ওনাদের ওইটা টকশোটা ভালো হয়েছে, কিন্তু মনে হলো যে খালেদ মহিউদ্দিন সাহেব একটা স্কিম নিচ্ছে, উনি একটা পরিকল্পনা নিচ্ছে যে বিএনপিকে খাদে ফেলতে হবে অথবা কিছু একটা করতে হবে, এরকম একটা বিষয়। যে বিএনপির শুধু সংস্কারের কথা মাথা খারাপ হয়ে যাবে। সংস্কারের কথা তো বিএনপি প্রথম বলছে বাংলাদেশে, সবচেয়ে প্রথম। পাকিস্তান কিংবা বাংলাদেশ যদি বলি আমরা 50 বছর ইতিহাস বলি আর 25 বছর ইতিহাস বলি, ভুল বলি আর সঠিক বলি, সংস্কারের কথা বিএনপি প্রথম বলছে। 2030 ভিশন বিএনপি প্রথম বলছে। তো এগুলো বললে ওনাদের আবার মাথা খারাপ হয়ে যায়। এখন আমরা সংস্কার কথা বলেছি, সেই সংস্কারটাকে আপনারা দেখেন না, পরীক্ষা নিরীক্ষা করেন, দেখি যদি খারাপ মনে হয় রাখবেন না, ভালো মনে রাখবেন, অথবা সংস্কার যেটাই হবে এটা তো পাস করতে হবে, তাই না? এটা আপনি আমি বলে তো সংস্কার হয়ে যাবে না। রামশ্যাম যদু মধু সংস্কার করে দিল আর দেশের লোক মানে নিলে এটা তো হবে না। এটা যারাই করছেন আমি মনে করি যে জ্ঞানী গুণী লোকেরাই করছে, এটা তাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, অর্থাৎ আমার চেয়ে ভালো বুদ্ধি আছে, এটা ঠিক। তো তাদের তো এটুকু বোঝা দরকার যে যাই কিছু করে রেটিফাই করার জন্য তো আমরা সংসদে যেতে হবে, সংসদে যেতে হলে তো নির্বাচনটা করতে হবে। আর যদি গণতান্ত্রিক সরকার চান, নির্বাচন চান না কেন আমি তো বুঝলাম না। আর সংস্কার বিরোধিতা আমরা কখন করলাম? সংস্কার কথা আমরা বলতে, সংস্কার আমরা চাই, তবে পজিটিভ সংস্কার চাই। এমন কোনো সংস্কার নয় যেটা দেশের জনগণের বিপক্ষে যাবে, এমন কোনো সংস্কার নয় যেটা দেশের জনগণ মানতে পারবে না, এমন কোনো সংস্কার নয় যেদিন কদিন পর আবার জনগণকে আবার এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এমন কোনো সংস্কার দেশের জনগণ মেনে নেবে না। সরকারের বিপক্ষে না ভোট দেওয়া যাবে না এমন কোন দেশ আছে পৃথিবীতে? সরকারের বিপক্ষে না ভোট দেওয়া যায় এরকম দেশ কোনটা আছে পৃথিবীতে? যদি থেকে থাকে সে দেশের অবস্থান, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থা অনুযায়ী সে দেশের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশকে যদি এই জায়গায় যেতে হয় তাহলে বাংলাদেশকে আরও অনেক পথ পেরিয়ে যেতে হবে, অনেক। মাত্র আমরা এখন পর্যন্ত গণতন্ত্রের প্রথম পার্টি নিয়ে যেতে পারলাম না, আমরা দ্বিতীয় পার্টি কীভাবে যাব? আমরা প্রথম পার্টটা নেই না। প্রথম পার্ট তো একবার হয়েছিল, 91 সালে নির্বাচন হয়েছিল, একটা প্রথম পার্ট হয়েছিল, কিন্তু সব তো শেষ করে দিল আওয়ামী লীগ সব শেষ করে দিয়ে। সুতরাং আমাদেরকে গণতান্ত্রিক ধাপগুলো একে পেরোতে হবে। আমরা যদি মনে করি একেবারে লাভ দিয়ে আকাশে উঠে যাবো তাহলে হবে না। কেউ যদি বলেন অনির্বাচিত সরকার প্রেসিডেন্ট হবে আর ওইটা আমরা মেনে নেব, ওটা হবে না। ওটা করতে হলে সময় লাগবে, ধাপে ধাপে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে গণতন্ত্রের দিকে। তো এমন অনেক কিছুই আছে, আমি একটা কথা বলে ফেললাম, আই এম সরি, যে অনেক কিছুই আছে যেগুলো নাকি একটা এই মুহূর্তে বাংলাদেশের পক্ষে সকল কিছুই মেনে নেওয়া সম্ভব না জনগণের পক্ষে। এখন কালকে দেখলাম যে আমাদের ফরিদা আপা বললো যে আমাদেরকে অনির্বাচিত বললে আমাদের খারাপ লাগে, আমরা তো অনির্বাচিত নই। তা ঠিক, আপনার অনির্বাচিত নন, এটা ঠিক, কিন্তু আপনি নির্বাচিত, তারপর মানে কি? আসলে তো হ্যাঁ, একটা প্রক্রিয়া এই সরকার আছে, যেই প্রক্রিয়াকে আমরা সমর্থন দিয়েছি এবং দেই, এখনও দেব। যদি সরকারের প্রয়োজন আছে, সংস্কারের জন্য প্রয়োজন আছে, দেশে ভালোর জন্য প্রয়োজন আছে, এই ইউনূস সাহেবের সরকারকে আমাদের জাতির জন্য প্রয়োজন আছে, এটাকে আমরা স্বীকার করি। আমরা তো বারবার বলেছি যে এই সরকার যদি ব্যর্থ হয় জাতি ব্যর্থ হবে, আমরা বারবার বলেছি, এটা এখনও বলি। তো সেই জায়গা থেকে আমাদেরকে মানে একটা দল ঠেলে দেওয়ার চেষ্টা করেছে অন্য কোনো কর্নারে, তো আমরা সেটা প্রতিরোধ করেছি মাত্র। এগুলো সংস্কারের সঙ্গে একমত না হওয়া অর্থ এই নয়
যে আমরা সরকার বিরোধিতা করছি, সংস্কার বিরোধিতা করতেছি। আমরা সংস্কার চাই, পজিটিভ সংস্কার চাই, এমন সংস্কার না যে সংস্কার নিয়ে আমাদেরকে আবার সারা অনেক বছর ভুগতে হবে, এমন কোনো সংস্কার আমরা চাই না। আমার মনে হয় কি, আমি একটা কথা বলছিলাম, তো আমার তখন তো ছিল ছাত্র ভাই, এখন তো আর ছাত্র ভাই বলা যাবে না, এখন রাজনৈতিক সহকর্মী, এরা এখন রাজনৈতিক দল হয়ে গেছে। আমি একটা কথা বলেছিলাম না যে বাপের আগে যদি ছেলে কথা বলা শিখে তাহলে জাতির সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়া যায় না। তো আমরা এতটা বছর সংগ্রাম করলাম কি জন্য? বুকে হাত দিয়ে সবাই বলুক না, বাংলাদেশের বুকে হাত দিয়ে সবাই বলুক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এভরিবডি বলুক যে আমরা এত বছর সংগ্রাম করলাম কি জন্য, রাজপথে মিছিল করলাম কি জন্য, বছর পর বছর জেল খাটলাম কি জন্য? গণতন্ত্রের জন্য, ভোটের জন্য। আমরা গণতন্ত্রের জন্য, ভোটের জন্য, সংসদ নির্বাচনের জন্য। আমরা তো স্থানীয় নির্বাচনের জন্য আন্দোলন করি নাই। এখন একটা গোষ্ঠী ব্যক্তি স্বার্থে, একক স্বার্থে, দলীয় স্বার্থে তারা স্থানীয় নির্বাচন চাচ্ছে, যেটা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো, বাপের আগে ছিল হাঁটার মতো। সুতরাং এটা হালে পানি পাবে না, এটা ঠিক হবে না। এবং এটা যদি করতে কেউ যায়, এটার পরিণতি খুব একটা ভালো হয়।